যেরকম ইব্রাহিমকে নমরুদ আগুনের ভিতরে ফালাইছে, দুনিয়ার সবাই ষড়যন্ত্র করে তাকে আগুনের ভিতরে ফালায়, কিন্তু আল্লাহ তাআলা তার পক্ষে থাকার কারণে ওই আগুনের ভিতরে আল্লাহ তাআলা তাকে ফুলের বাগান বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আজও সেই তুরস্কের ভিতরে ইব্রাহিম নবীকে যেই জায়গায় ফালানো হয়েছিল, যেই আগুনের কুণ্ডুলি বানাইয়া তাকে ওই ইব্রাহিম নবীকে ফালানো হয়েছিল, সেই জায়গায় আল্লাহ তাআলা এমন একটা পুকুরের সৃষ্টি করে দিয়েছেন। ইব্রাহিম নবীকে যে আগুন দিয়ে পোড়ানো হয়েছিল, ওই আগুনের ধোঁয়া দিয়া পুকুরের পানি বানায়া দেওয়া হয়েছে, এবং যেই লাকড়িগুলো দিয়ে ইব্রাহিম নবীর জন্য আগুন জ্বালানো হয়েছে, ওই লাকড়িগুলোকে মাছে পরিণত করে দেওয়া হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকেও পৃথিবীর হাজার হাজার মানুষ সেই তুরস্কের সেই জায়গায় যায়, আর ইব্রাহিম নবীর সেই স্মৃতি মাখা সেই পুকুরটা এখনো সেখানে আছে, সেটা দেখে দেখে চোখের পানি ফালায়। পুকুরের ভিতরে মাছের কোনো অভাব নাই, যেহেতু মাছ তো আর কেউ খায় না, সেই লাকড়ি দিয়ে আল্লাহ তাআলা মাছ সৃষ্টি করে রেখেছেন, আর সেই আগুনের ধোঁয়াগুলোকে আল্লাহ পানি বানায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য যদি কোনো বান্দা আল্লাহর জন্য হয়ে যায়, তাহলে ওই বান্দার জন্য জাহান্নামটাও জান্নাতে পরিণত হয়ে যায়। আর যদি কোনো বান্দার জন্য যদি আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়, তাহলে জান্নাতে যাইয়াও বান্দা শান্তি পাবে না, কারণ জান্নাতে গেলেও তো আল্লাহকে পাবে না, আর আল্লাহকে না পাইলেই তো তার কলিজার ভিতরে যন্ত্রণা শুরু হয়ে যাবে। জান্নাতবাসীরা যতই নেয়ামত পাক না কেন, সব নেয়ামতের চাইতে বেশি মজার নেয়ামত হবে আল্লাহ তাআলার দিদার। যেই বান্দাদের সাথে আল্লাহ তাআলার দিদার হবে, তারা জান্নাতের সমস্ত নিয়ামতের কথা ভুলে যাবে। হাজার হাজার বছর আল্লাহ তাআলার দেখা পাওয়ার পরেও যখন আল্লাহ তাআলা পর্দার আড়ালে চলে যাবেন, তখন জান্নাতবাসীরা বলবে, আল্লাহ এত অল্প সময় আপনি দেখা দিলেন। ফেরেশতারা বলবে, এত অল্প সময় নয়, 40,000 বছর পার হয়ে গেছে, তোমরা টের পাও নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের এত হুর গিলমান নাচ নিয়ামত সব কিছুর কথা ভুলে যাবে শুধুমাত্র আল্লাহ তাআলার দিদারকে পাওয়ার আশায়। এজন্যই কোনো কবি বলেন, জান্নাত দোজখ সে রব ক্যা করো, আরজু হ্যায় মাই তুঝে দেখা করো। আয় আল্লাহ, জান্নাতও চাই না, জাহান্নামও চাই না, চাই শুধু তোমার একটুখানি দিদার।